দেখতে পাচ্ছি আমি আর যেন চম্পা আর দৃষ্টিপতি তাতে সৌদাগর তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিত তাকে শুভ দিনে শুভ লগনে নিয়ে চলেছে উজানিনগরের পথে শুধুমাত্র বিবাহ দিবার কারণে সে চন্দ্র ধরে এক এক করে 33 কোটি দেবী দেবীর চরণে পুজো দিয়ে স্থাপিত হয়েছে উজানিনগরের পথে ভেবেছে আজকে দিন তার শুভ হবে। সে চাঁদ আমাকে করেছে অপমান, শত শতবার করেছি আঘাত, শত শতবার দিয়েছে ঘৃণার ধিক্কার। এত অপমান পরেও আমি ছুটে যাবো ওই চাঁদের নিকটে শুধুমাত্র একটি পুষ্পর আশায়। সেই চাঁদ দিবে মায়ের মাঝামাঝি করে পুজো করবো চাঁদের মঙ্গল, নয়তো করবো চাঁদের আমি অমঙ্গল। তবে বিলম্ব নয়, এই মতো চলে যাবো আমি চাঁদের নিকটে। আমি মনসা, আমি মনসা আস্তিকের জননী, আমি নাগির মাতা। আমি মনসা, আমি মনসা আস্তিকের জননী, আমি সজ্জিত করে ফেলেছি। শুধুমাত্র প্রহিত মশাই এলেই বা বাদ্যকার গণ এলেই ধাবিত হবো আমরা উজানি পথে। কিন্তু বাদ্যকার গণ আসতে তো বিলম্ব করছে কেন কিছু বুঝে উঠতে পারছি না। দেখি তারা কোন সময় আসে। নমস্কার নমস্কার, চলে এসছি। আরে এত দেরি করলে চলে? এ বাবা আর বলিয়েন না, আজকে আমার বউর অন্নপ্রাশন ছিল। কি অন্নপ্রাশনের ডেট ছিল আজকে? বই? হ্যাঁ, অন্নপ্রাশনের ডেট ছিল। ওই মালদা হসপিটালে নিয়ে গেছিলাম। ওরে অন্নপ্রাশন ওটা নয়, বলো কি অপারেশন ছিল? ও হ্যাঁ অপারেশন। ভালো আছে? হ্যাঁ অবশ্যই। এই যে আমার বিয়ে এসছে আবার। ওইটা বিয়ে? হ্যাঁ মানে আর বলিয়েন না, ওই যে আমার বললাম না আমার মানে বউয়ের ছিল, তাই বিয়ানকে দেখাতে এসেছিল। আমি বলে চলো ফাঁকা যখন আছে চলো তার কাছ থেকে। তুমি এত বড় বিয়ে বাড়ি দুজনে বাজাবে? এ বাবা আছে, আমার ছেলে আছে। ওই ওরে খটখটা, ও খটখটা, আমরা বাপ বেটাই বাজনা বাড়ি, মানুষকে টাকা দিব কেন? বাজনা বাজে টাকা দিব, আমরা নিজেরাই বাজাবো। মানে তোমরা তিনজনে? তার মধ্যে আমার একটা অসুবিধা আছে। কিসের? এই যে আমার বিয়ান, হ্যাঁ বিয়ানের খুব শরীর খারাপ। আচ্ছা, বাচ্চা হবে, ডেলিভারি, হসপিটালে নিয়ে যেতে হবে। তাই নাকি? হ্যাঁ, তো বিয়াইকে বলছি তুমি বাজাও, আমি বিয়ানকে নিয়ে হসপিটালে যাই। ও বাজাবে আর তুমি যাবে হসপিটাল? ব্যাপারটা হচ্ছে ওর থেকে মায়াটা আমার বেশি তো। কেন? ওই জন্য ভাবছিলাম খুব কষ্ট। আচ্ছা চলে যাবে যখন যাও, অসুবিধা নেই। যেহেতু একটা বিপদের মুখে পড়ে আছো, যেহেতু যেতে তো হবে, কারণ একটা জীবন চলে যাবে, সেটা তো ঠিক। হ্যাঁ ওটাই তো বলছিলাম, তাহলে চলে যাবো না? মানে
ঠিক আছে সবে, মানে তোমাদের জন্য একটু আলাদাভাবে খাবার ব্যবস্থা করেছিলাম। খাওয়ার? আপনি আমাকে খাওয়ার লোভ দেখাচ্ছেন? না না না, লোভ দেখাবো কেন? আরে তোমাদের জন্য যেটা করেছিলাম, যেরকম একটা এই কি বলে এই লাল মদের বোতল, হ্যাঁ, তারপরে এই যে কচি কচি পাঠার মাংস। বাপরে, লাল মাল আর কচি পাঠার মাংস, আর এগুলোই ছিল আর কি। বিয়ান মরে যাক তাও ভালো, খাওয়া চলে গেলে আর পাওয়া যাবে না। বিয়াই আরেকবার বিয়া দিব, ঠিক যাবো। তাই? ওই কোন রকম বিয়েটাকে পৌঁছে দিয়ে খাওয়া দাওয়া চলে আসবে। আরে তোমার বিয়ানো অসুবিধা পড়ে আছে না, দরকার হলে কিছুক্ষণ পরে নিয়ে যাবো। আচ্ছা তাহলে দেরি না করে এই মুহূর্তে আমরা অগ্রসর হব সেই উজানি পথের দিকে। যাওয়ার পূর্বে সবাই উচ্চ স্বরে বলবে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, জয় মাতা ভবানী। বাদ্যগণ শুরু করো বিয়ের বাজনা, বরযাত্রীগণ এগিয়ে চলো সবাই। কে কে তুমি? আমার শুভযাত্রা পথে ভিক্ষাং দে বলে দাঁড়িয়েছো, কে তুমি? আমি এক যোগিনী বাবা। যোগিনী? হ্যাঁ বাবা। এই শুভযাত্রা পথে পিতার মুখে শুনেছিলাম যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া নাকি অশুভ, কিন্তু আমার সন্তানের শুভ পরিণয়ের দিনে কেন কেন তুমি আমার শুভযাত্রা পথে দাঁড়িয়েছো? ওগো বাবা, আমি যে 7 দিন ধরে অনাহারে রয়েছি, তাই প্রথমে থেকে কিছু ভিক্ষের কারণে এসেছি। ও তুমি অনাহারে, তুমি ক্ষুধার্ত? শোনো যোগিনী, তুমি যখন ক্ষুধার্ত ছুটে যাও আমার প্রাসাদে, রয়েছে আমার প্রাসাদে আমার মহারানী সনকা, না জানি আমার সনকার কাছে গেলে স্বর্ণ চামচ দিয়ে তোমার মুখে অন্ন তুলে দেবে। না বাবা না, আমি যে এত দূরের পথ যেতে পারবো না, আমি যে একটু ভিড় থাকবো। কিন্তু তুমি না বললে তুমি ক্ষুধার্ত। হ্যাঁ বাবা। কিন্তু তোমাকে খেতে তোমার মতো আমার কাছে এই মুহূর্তে কোনো দ্রব্য নেই। রয়েছে বাবা। কি রয়েছে? ওই তো দেখা যায় 101টি বরযাত্রীর মাঝে মরণ ডালা, সেখান থেকে আমার কিছু পুষ্প ভিক্ষা। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই যে তুমি একটা যোগিনী হয়ে আমার কাছ থেকে পুষ্প ভিক্ষের আশা করছো। হয়তো তুমি জানো না, আর যদিও জেনে থাকে ভুলে যাচ্ছ, আমি হর গরুর উপাসক। হর গরুর চরণে পুষ্প না দেয়া গ্লাস জল গ্রহণ করি না। আরে তুমি তো যোগিনী। অন্য কোনো দেব দেবী যদি আমার হাতে পুষ্প চায় না, আমার হাতে কেউ পুষ্প পাবে না। দেব, তুমি আমার পথ ছেড়ে দাও। কখনো নয়, এই পথ মাঝে যদি আমায় আজকে দিনে পুষ্প ভিক্ষা না দাও, তোমার পথ থেকে আমি সরে দাঁড়াবো না। তোমাকে এখনো বুঝে বলছি, আজ আমার সন্তানের শুভ পরিণয় চাই না। সন্তানের শুভ পরিণয়ের দিনে কারো সরল মনে আঘাত করতে, কারো সঙ্গে রণক্ষেত্রে নামতে আমি তা চাই না। তুমি আমার পথ থেকে সরে যাও। যাও। আমি কিছুতেই তোমার পথ ছেড়ে দেবো না। দরকার পড়লে তোমার পথের কাটা হয়ে দাঁড়াবো। এতক্ষণে তোকে বুঝিয়ে বলছিলাম যে তুই আমার পথ থেকে সরে যা। তুই কি বললি? তুই আমার পথের কাটা হয়ে দাঁড়াবি? পথের কাটাকে কিভাবে উপরে ফেলতে হয় সেই কৌশল আমাদের জানা আছে। যখন আমার কথা শুনতে নারাজ, মাতার রয়েছে হাতার স্ত্রী, হে স্ত্রীর মোহরে তোর মস্তক ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ছুটে যাবো সন্তানকে নিয়ে বিবাহ যাত্রায়। সহ্য কর, সহ্য
এসেছিস আমার শোনে, আচ্ছা তুই চাস আমার হস্ত পুষ্প, আচ্ছা তোর বোতল চুলের মুঠি তোর মুখে এসেছি বহু আশা করি এই শিবদিনের সময় করে শুধুমাত্র তোমার হাত থেকে পুতুলে বেড়াসাই এই শিবদিনে তুমি আমায় অপমান করো না চাঁদ এর পরিণাম তুমি ভয়ঙ্কর হতে পারে। কোনোদিনও তুই আমার হস্তে পুজো পাবি না। একটাই প্রতিক্রম, যে হস্তে পুজেছি পানি সে হস্তে না পুষ্প তোর মতো যে হস্তে পুজি আছে তুমি গামছা বানি সে হস্তে পুজিতে হবে শিবরণ। চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসত, কোনোদিন দেব না তোর মতো রাক্ষসীর পদে আমি পুষ্প মরিয়া মরিয়া যাইবি রসত পুজিত হবে আমারও চাংখাস ব্যাংখাস কচুর বনে বাসা, এই চাঁদের হাতে পুষ্প নামার তোর বড় আশা, তোর আশার বাসা ধূলিসাৎ করে দেব। প্রচুর বনে থাকি আমি বাবু বাতাসে পাই পরে তো ধামে বিশ্ব মাঝে বিশ্ব বুঝিত আমি হতে পারবি না তোকে বিশ্ব চরাচর বিশ্ব পূজিতা আমি তোকে কোনোদিনও হতে দেব না। তাই বলছি ওরে বাছা, আজকের দিনে তোমার পুত্রকে নিয়ে চলেছো ওই উজানি নগরের বিবাহ দেওয়ার কারণে তোমার পুত্রের মঙ্গল চাইলি এই মূর্তি মা মা বলে আমার তলে তলে পুজো দিয়ে যাও তোমার পুত্রের কারণে আমি আমার মঙ্গল মঙ্গলের কামনা তোকে করতে হবে না, যার জন্য রয়েছে আমার সদাশিব, কিন্তু পুষ্পর বদলে কি দেবো জানিস? তোর মুখে ঘেরার ধুৎকার কারণে আসি পিকে পেলে বড় খুশি রে কি ও হরি ওই আরে
তোমার কাঁধে কি? আ? তোমার কাঁধে কি? ধর আরে তোমার কাঁধে কি? ধর ভালো করে দেখো। আ? হাই চন্দ্রধর, তুমি হয়তো জানো না চন্দ্রধর, দেবাদি দেবতা হারে তোমারই কি ভবনে বুঝিতে হবে তোমায় জয় বেশ হয়। তোকে বলেছি না আমার রঙে যতক্ষণে প্রাণ থাকবে তোকে তো দূরে থাক, তোর নাম পর্যন্ত মুখে উচ্চারণ করবো না। আরে যে মামরি মারি লাতি চোখের করে কাটা কাটি রে হিরো হরি ওই আরে মামরি মারি লাতি চোখের করে কাটা কাটি রে হিরো হরি ওই আরে পালিয়ে গেছে কোথায় পালালো ওই বেটি কানি কোথায় পালালো ভেবেছো কি জানো তো হয় তোমার ভয়ে পালিয়ে যাব আমি, কিন্তু মনে পড়ে তোমার পূর্বদিনের কথা। কোন দিনের কথা? গিয়েছে একদিনে বাণিজ্য করিতে, বাণিজ্য করে ফিরার পথে চতুরিকা মধুকর ডুবিয়াছিলাম আমি পালি। পরেশ ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্তে এক এক করে চত্বরিঙ্গার মধুকর ডুবেছিলাম কালীগঙ্গার জলে, স্কন্ধে দিয়েছিলাম ভিক্ষের ছলি, করেছিলাম নবনবর হাত পেতে ভিক্ষে। তাই বলে কি তোর পুজো করেছি একটাই প্রতিজ্ঞা বল, তোর চরণে পুষ্প আর মনে পড়ে সেদিনের কথা, মন্দিরের কথা। ছিল তোর ছয় ছয়খানি পুত্র, ছয় ছয়খানি পুত্র আমার নাম ধরে করেছে। আজও সেই ছয়টি সন্তানের কথা আমার মনে পড়ে। আরে ছয় সন্তান তো শত সন্তানের সম, এক পুত্র আমার দুর্লভ লক্ষিন্দ। সেও যে যাই রসত, তবু চাঁদের প্রতিজ্ঞা রইবে অটল, কোনো দূর দেব না তোর মতো রাক্ষসীর পদে আমি পুষ্প দেখবো আমাকে দেখবো দেখবো রে পানিয়া তাত সদা লোহার বাসার ঘর, সেই ঘরেতে ধ্বংসাইব তোর স্বপ্ন দেখা বল। তুই ভেবেছিস বাসর ঘরে আমার সন্তানকে দংশন করে দেবে আর আমি নীরব স্তব্ধ হয়ে থাকবো না? তুই এখনো বুঝতে পারিসনি
সন্তানকে সুরক্ষিত রাখার জন্য বিশ্বকর্মা যে নির্মাণ করেছি নিচ্ছিদ্র বাসর ঘর, আর তুই তো বেঁচে চোর প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভেতর। আমার নাকে যদি আসে আকাশে বাইয়া আকাশ পথে ছেড়ে দেব। ময়ূর ময়ূরী তোর রাক্ষণকে খাবে ছিড়িয়া ছিড়িয়া। আমার নাকে যদি আসে পাতাল বাইয়া পাতাল পথে ছেড়ে দেব। বিচি দেউলি তোর রাক্ষণকে খাবে ছিড়িয়া ছিড়িয়া। তবে আমি চলে যাচ্ছি চন্দ্রধর, আমিও প্রতিজ্ঞা করে গেলাম আজ নিশীতে ঝাউতালে পর্বতের হয় বাসর গাড়ি তোমার এই ছেলেকে দংশন করবো, আর তুমি পুত্র সুখ করবে, আমি হাসি আসবো। আমার সন্তানকে তুই খাবি আর আমি সন্তানের সঙ্গে কাঁদবো না। সারা জনম তোকে আমি আমার পায়ের নিচে তোর স্থান রাখবো বলে সেই যন্ত্রণায় তুই কাঁদবি আর আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি তুই হাসবো, কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি তুই হাসবো, কাঁদবি আমি হাসবো। প্রথম যদি তোকে মারিতাম হেতালের প্রহার, পাঠাইতাম তোকে জমালয়ে। হ্যাঁ, কোথায় পালালো বেটি, কোথায় পালালো? কে কোথায় পালালো? আমি ঢোলের কাঠি দিয়ে ওকে ফাটিয়ে দিব। এতক্ষণে তো বুঝতে পারলাম ওই রাক্ষসীর ভয়ে তোমরা পালিয়ে বেড়াইছি। না না, রাগে। রাগ রাগে? হ্যাঁ, ওর এই আবার বেটা খটখটে রাগ। আচ্ছা, ওর প্যান্ট ভিজছিল কি করে? জলে পড়ে গেছিল নাকি? আরে মুতু করছি কেন দেখ, বাবে গন্ধ ভয়ে। এই তোর বাপ থাকতে ভয় করছিস? দেখ তো আমারটাও ভিজা ভিজা লাগছে নাকি? না বিয়াই তোমারটা, কিন্তু দেখ আপনার একটা কথা আমাকে হ্যাপি লাগলো। কোনটা? ওই যে বললেন না, মরিয়া মরিয়া চাঁদ যাবে রসাতল, তবু না লাস্টের দিন ছাড়বে সঞ্জীবের বাড়ি হাঁসের মাংসর ঝোল। আরে আমি তা বলিনি, আমি বলেছি মরিয়া মরিয়া চাঁদ চাইবে রসাতল, কোনোদিনও দেবো না ওই রাক্ষসীর পদে আমি পুষ্প জল। ও আমি আবার শুনতে পাচ্ছি হাঁসের মাংসর ঝোল। আপনারা শুধু খাবো আর খাবো। ওই বেটা, রাগ আছে আমাদের, দেখেন রাগের চোটে কেমন বাজাই। তাহলে শুরু করো। এই বাজনার আওয়াজে শুরু কানে করো। কানে ভিড়তেই পারবে না। আচ্ছা তাই নাকি? বাজাও। ঢোল ফেসে গেল তো। কিন্তু বিয়ের কাজ শেষ না হতে ঢোল ফেসে গেল যে, ফাঁসবে না। আচ্ছা চলো 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 চলো, আসুক, হিম্মত থেকে আসুক। আরে আপনার সাথে শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে গেল, লগ্ন ঘনিয়ে আসছি, অথচ বর বরযাত্রী এখনো পৌঁছাচ্ছি না। ওই দোয়াদুলি শুনতে পাচ্ছি জয়ের ধ্বনি ওর ধ্বনি, আমার মনে হচ্ছে হয়তো শঙ্কর ধ্বনি দাও।
তা বৈবাহিক মহাশয়, বলো। এত বিলম্ব হলো, এই চেয়ে দেখুন আমার উচ্চানিবাসী আপনার বধবান্তে চেয়ে আছে। তাই? হ্যাঁ। না, আসতে যদিও একটু বিলম্ব হয়েছে, কিন্তু লগ্নের মধ্যে এসে পড়েছি। এবার লগ্ন ধরে বিয়ের কার্য সম্পূর্ণ করার দায়িত্ব কিন্তু আপনার। বেশ বেশ। ওরা কিন্তু বাজনা পার্টি। আচ্ছা। চিনতে পারছেন? হ্যাঁ, নমস্কার নমস্কার। কেন নমস্কার। আমাদের চিনতে পারছেন না তো? এইটাই আমাদের নাম্বার প্লেট। আচ্ছা, মানে আপনারা বাদ্যকর? বাদ্যকর নয়, বাজনা পার্টি। ও, বাজনা পার্টি। হ্যাঁ, বাধ্য করবে এটা কোন জিনিস? তো যাই হোক, এই আপনাদের এই ব্যান্ড পার্টির নাম কি? বাপ বেটা তাল বেতাল ব্যান্ড পার্টি। বাপ বেটাল তাল বেতাল ব্যান্ড পার্টি? হ্যাঁ। মানে কখন তালে বাজে আর কখন বেতালে বাজে? এই যে ধরে নেন, যখন আমরা গলা সরু খাই না, হ্যাঁ, গলা সরু যখন খাই না, গলা সরুটা ঠিক চিনতে পারলাম না। একেবারে খাঁটি বাংলাতে বলতে হবে দেখে, বুঝেন না? না তো, গলা ওই যে সরু। মদ মদ। ও, মদ খেলে তালে? না, মদ খেলে বেতাল। ও, মদ খেলে বেতালে আর না খেলে তালে। তবে তবে তালে আছে। তবে যাই বা হোক, ভালো করে প্যান্ডেলে খাওয়া দাওয়া করবে, ওই আর প্যান্ডেলে খাওয়া দাওয়া করবে, আচ্ছা। হই হাল্লা করবে না। আচ্ছা আচ্ছা। শান্তভাবে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ। আর ওই যে গোয়ালঘরটা দেখতে পাচ্ছ, ওই গোয়ালঘরে থাকার ব্যবস্থা করেছি। কি বলছেন আপনি? হ্যাঁ। আমরা মানে ঢোল বাজাই বলে আমরা ছোট লোক? হ্যাঁ? আপনারা বিচার করেন বিয়ের বাড়ির লোক। আসার সময় এলাম ছাদের উপরে, খাওয়ার সময় খাবো সবার পরে, আর বসার সময় বসবো বলে গোয়াল ঘরে। আরে গোয়ালঘরটা ভালো তো, মানে মানে পবিত্র ঘর। পবিত্র? মানে লক্ষ্মীর ঘর। লক্ষ্মী ঘর। আচ্ছা। এই জন্যই বসার ব্যবস্থা করছি। তো তাহলে যাই বেটা- হোক, একটা তাল বাজিয়ে হ্যাঁ। বিশ্রাম করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের ঢোলটাকে চুমিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। বাজাতে বেটা। আরে বাদ্যকর মশাই, আরে ঢোল চ্যাপটা করে দিলেন। হ্যাঁ, একটা বাজলে কি আরো আছে? একটা হলে ব্যবসা চলে গো। তো যদি আপনাদের থেকে কোনো বিয়ে টিয়ে লাগে আমাদেরকে ডাকবেন, দরকার হলে ফ্রিতে বিয়ে বাজাবো। ঠিক আছে, তাহলে আমরা চললাম গোয়াল ঘরে। তাহলে আপনার ব্যান্ড পার্টির নাম ঢোল ভাঙা ব্যান্ড পার্টি? না, তাল বেতাল। ও, তাল। ওই তো এখন খাই নিয়ে তাল বেতাল। ও, আচ্ছা চললাম তাহলে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমাদের ফোন নাম্বারটা লাগলে দিয়ে দিন। হ্যাঁ, অবশ্যই দেব। ঠিক আছে বৈবাহিক মহাশয়, বৈবাহিক মহাশয়। এবার বিয়ের কাজগুলো শুরু হবে একটু একটু করে। বেশ, তাই হবে। মেনকা, আরে ও মেনকা, আমি তোমাকে কত করে বলেছি এই বিয়ের দিনে আত্মীয় স্বজন নিয়ে মেতে থেকো না। তা না করে তুমি আত্মীয় স্বজন নিয়ে মেতে আছো। ওগো শুনছ? বলো। এই চেয়ে দেখো, নবজামাতা কতক্ষণ থেকে পায়ে কষ্ট দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো। ওকে তুমি চমন করে নাও। বেশ, আমি এক্ষুনি চমন করেছি। বেশ, তাই হবে। বাবা, আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। তাই করুন মা। রে বদন তোল বদন তোল, সাত দল কমল গো বাবা, কি চন্দন তোমার লাহাতে গো বাবা, কি চন্দন তোমার লাহাতে। আমায় চন্দন দেবেন না,
শাশুড়ি মা চন্দন দিয়ে বরণ করবেন না। তুমি চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? চন্দন শহরীর নাগে খেয়েছে এক দাদাকে, ওই না চন্দন শহরীর নাগে খেয়েছে এক দাদাকে। তাই চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দেখিয়া প্রাণ কাহা। বদন তোল বদন তোল শত দলে মলে গো বাবা দিদুপা তোমার মহকে গো বাবা দিদুপা তোমার মহকে। ওই না দোপা শরীর নাগে খেয়েছে আর দাদাকে, তাই দুপা দেখিয়া ভয় লাগে গো মা, দুপা দিয়ে বরণ করবেন না। বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা, তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না? পারবেন মা, কিন্তু বরণ ডালাতে যতগুলো দ্রব্য নিয়ে এসেছে হ্যাঁ বাবা। সব দ্রব্যের মধ্যে আমি একই দৃশ্য দেখতে পাচ্ছি। বলছো বাবা? আমাকে যদি বরণ করতে হয়, হ্যাঁ বাবা। ওই রয়েছে ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল, তা দিয়ে বরণ করলে আমি সন্তুষ্ট হব। বেশ তাই হবে বাবা। মায়েরা ফুল নিয়ে আসবেন। মেনকা তাহলে নবজামাতাকে চমন করা হয়েছে। হ্যাঁ বেশ, কিন্তু ব্রাহ্মণ তো এখনো আসছে না, মনে হয় কোথাও নেশা টেশা খেয়ে পড়ে আছে নাকি। আরে ব্রাহ্মণ মশাই, তাই তো বুঝতে পারছি না গো। হ্যাঁ হ্যাঁ বাবা এসে গেছি। ভালো আছেন? হ্যাঁ ভালো তো আছি, কিন্তু আপনি এত দেরি করলেন মানে? এই মা দেরি কোথায় হয়েছে, একটু বিলম্ব হয়েছে। আরে দেরি আর বিলম্ব তো একই ব্যাপার। আবার চিনে ফেলবে নাকি গো, ভয়ও লাগছে। মানে দেরি চলে আসছে তাদের নাকি। আচ্ছা, মানে আমার এই যে ইয়েটা পঞ্জিকা, হ্যাঁ পঞ্জিকাটা মানে ভুলে গেছিলাম তো তাই। আচ্ছা আচ্ছা, তবে জামাতা চমন হয়ে গেছে, বলুন এখন কি করতে হবে? এখন মেয়েকে নিয়ে আসেন, সপ্তম পাপ করে কি নেবে? আপনি বিয়ে করেননি নাকি? আচ্ছা আচ্ছা, না আপনাকে আপনার অনুমতি ছাড়া কি করে? ও হ্যাঁ হ্যাঁ তাই তো। হ্যাঁ, নিয়ে আসেন মেয়েকে। কোথায় বেহুলার সখীগণ? বেহুলাকে বিয়ের সাজে সজ্জিত করে ফুল নিয়ে ফুল এসো। ফুল 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 নিয়ে আসো ফুল। আর এই বাড়ির বউ বেটি ওরাও আসুক এখানটায়। হ্যাঁ মেয়ের বোন দিদি বৌদি যারা সবাই আছে এখানে, ডিজে নাচ হবে, সবাই চলে আসবে। মেয়ের হাতে 7টা ফুল দাও, ছেলের হাতে 7টা ফুল দাও। কই তাড়াতাড়ি ফুল নিয়ে আসেন গো। আচ্ছা যাই আছে তাই দিয়ে করো। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, মামা শিরা দাহ গয়ুলুর ধ্বনি। আজ বেহুলা বালির বিয়ে হবে, পুষ্পের চাউনি। বাজি রঙের বাজে বাজে শঙ্খের
এবার হবে মালা বদল। মায়েরা উলু করে দাও। হ্যাঁ, এবার আসন নিয়ে আসে আর ব্রাহ্মণের জন্য একটা ছিলা চট নিয়ে আসে। হাসেছেন তো না? একেবারে নাকের সিঙ্গেল টিঙ্গেল সব এক জায়গা ঠিক আছে। হরিবল হরিবল। তবে বাড়ির মালিকের কাছে একটি প্রার্থনা, কেননা আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম আছে যে যে কোনো শুভকর্ম বা শুভ বিবাহ আমরা পূর্ব দিকে মুখ করে সম্প্রদান করি, কিন্তু আপনারা সবাই দক্ষিণ পাশে, পূর্ব পাশে এবং পশ্চিম পাশে আছে। যদি আপনাদের দিকে মুখ করি, যদি বাড়ির মালিকের পক্ষ থেকে কোনো বাধা না থাকে, আমরা তাই করব। কোথায় মাসিমা? মাসিমা হাজুমে মাসিমা একটু আসবেন এখানে। তবে যাই হোক, পূর্ব দিকে মুখ করা যাক। আর কন্যাকে সম্প্রদান করবেন কে? তাড়াতাড়ি চলে আসেন। দেখো বাবা, আমার পঞ্জিটা দেখো। আরে ব্রাহ্মণ মশাই, আরে ব্রাহ্মণ মশাই, আপনি কি করছেন? ওই যে মেয়ের মা কাঁদছে। আমার লোকের কান্না দেখলে আমার কান্না পায়। আরে চুপ চুপ চুপ। কেন আপনি একটু ধৈর্য ধরুন, নিয়ে পড়ান। কাঁদছে যে? আরে কাঁদছি তো, কাঁদবেই তো, মেয়ের মা কাঁদবে না তো কে কাঁদবে? ব্রাহ্মণ মশাইটা সানায় বাসছে। ও সানাই? হ্যাঁ। দুধ থেকে আমি বলছি মেয়ের মা কাঁদতে শুরু করছে এখন। আচ্ছা, ফুল টুল কোথায় গো? ফুল গাছে ফোটেনি, ব্রাহ্মণ মশাই চলছে বুড়া গাছ। এটাতে পার করে দিন। তাহলে 10 মানে ভগবান বিয়ের কাজ শুরু করতে পারি তো নাকি? ওই মাসিমা দেন মায়েরা বাবারা অনুমতি দেন ব্রাহ্মণকে। দিচ্ছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। তাহলে আমি ঘট পূজা করা শুরু করি।
নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আরে মনে হচ্ছে কুত্তাতে জল খেলে ওই রকম করলেন। ব্রাহ্মণকে কুকুরের সঙ্গে তুলনা করছে? না না, যে চুপ 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 করে জল খেলে। এমন এই অভিশাপ করবো না, 7 দিন পায়খানা পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে। না বাবা, আপনি আপনার কাজ করুন। আগা বাধা বন্ধ করে দেবো। ও গঙ্গে চ যমুনা চৈব সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী গোদাবরী ফুলগিলা এত দেরি করে কেন আনছ? সিন্ধু কাবেরী গোদাবরী কেদাস্তানি সন্নিধা কুরু কুরু কুরু। এখন হবে বিয়ে শুরু। ও অপবিত্র পবিত্র বা সর্ব বস্ত্রাং ততঃ পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষাং সব্বচা অব্বাং ত্রাং সুচি। একটু পরে বিয়ে বাড়িতে খাওয়াবে লুচি। কি বললেন? এতগুলো আত্মীয় স্বজন আছে, আমরা যে লুচি খাই, কতগুলো খরচা হবে আমাদের। তার মানে বিয়ে বাড়িতে খাওয়াবে না, বুঝতে পারছেন? এরা জাল দিবে জোরে, রান্না করবে ধীরে, আর খাওয়া দাওয়া হবে আপনারা বাড়ি যাবে তারপরে। ওম ব্রাহ্মণং মস্তকং শুদ্ধয়ং নমঃ, ওম ব্রাহ্মণং দক্ষিণ বাহু শুদ্ধয়ং নমঃ, ওম ব্রাহ্মণং উত্তর বাহু শুদ্ধয়ং নমঃ, ওম ব্রাহ্মণং মুখ্যতরং শুদ্ধয়ং নমঃ, ওম ব্রাহ্মণং নাভিকুণ্ডলং শুদ্ধয়ং নমঃ, ওম ব্রাহ্মণং পিছন দ্বারং শুদ্ধয়ং নমঃ। আরে ব্রাহ্মণ সাহেব, কি করছেন আপনি? শুদ্ধ হবো না? শুদ্ধ হয়ে আপনি পিছনে জল দিলেন মানে? और इसे गाया। ভালো মন্দ যা খাই ওটাই দিয়ে যায়। আচ্ছা, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সমভাবে পদ্মিচ হুনপট সাহা ইয়াগচ্ছ মামাসির সব হা করে কি দেখছো? ভুলে চলে যাও। बालू घाट पे प्रेमा से बुया रे, के मोय दिल दिया रे। सासी कर प्रेमा से बुया रे, के मोय प्यार के। তুমি ব্রাহ্মণের কানে হাত দিলে মানে? আপনি কি বিয়ে পড়তে আসছেন না নাচতে এসছেন? আমি কখন নাচলাম? কখন নাচলেন মানে? কি গো আমি নাচলাম? তোমরা সত্যি কথা কত নাচছো? হ্যাঁ, কিন্তু আমার একটা অসুখ আছে বাবা। মানে যে যেমন মনসাখানে অনেকের পাতা পড়ে যায় না, ওরকম আমার বিয়ে বাড়িতে ডিজে বাজলে আবার আমার ভর চলে আসে। ওং নাচানাচি বন্ধই নম। ওই কন্যা সম্প্রদান কে করবে গো? তাড়াতাড়ি আসেন। ওম স্তাং স্তিং ভব, ওম স্তাং স্তিং ভব। ওম এতে গন্ধপুষ্পে গৌরী নারায়ণে নমঃ, ওম এতে গন্ধপুষ্পে লক্ষ্মী নারায়ণে নমঃ, ওম এতে গন্ধপুষ্পে গণেশে নমঃ, ওম এতে গন্ধপুষ্পে গণেশায় নমঃ, ওম এতে গন্ধপুষ্পে গণেশায় নমঃ, ওম এতে গন্ধপুষ্পে সর্বদেবতায় নমঃ নমঃ। ব্রাহ্মণ মশাই কি এসে শুনুন আগে, কি এসছে দেখুন আগে। এটা মেয়ের মা। কন্যা সম্প্রদান কে করবে গো? উনি। আর ইয়ার কই? বাবাটা কই? বিদেশ দাদন। হায়রে হায়রে, আসবেন? আচ্ছা, এই হাতে জল নাও। মন্ত্র বলো। ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। মুখে নিয়ে পিছনে ফেলে দাও। বসেন মাসিমা, বসেন। মুখে নিয়ে পিছনে ফেলে দাও। হাসলে না হবে না। আবার নাও।
মন্ত্র বলো। ও অপবিত্র পবিত্র বা সর্ব বস্ত্রা গত হো পিবা যৎসরে কুণ্ডরী কাকসাং সব্বজা অব্বাং ত্রাং সুচি। নিজের গায়ে ছিটে নাও, ছেলে মেয়ের গায়ে ছিটে দাও। বাস, থ্যাংক ইউ। আবার নাও। আমি 3 বার মন্ত্র বলবো, আর একবার ঘরে দিবা, কেমন? ওম এতে গন্ধপুষ্পে গাং গণেশায় নমঃ। ওম এতে গন্ধপুষ্পে গাং গণেশায় নমঃ। ওম এতে গন্ধপুষ্পে গাং গণেশায় নমঃ। ঘটে দাও, জোরাত করো, মন্ত্র বলো। ওম অখণ্ড মঙ্গলাকর ব্যক্তম যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গো পিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঘট দাও। আচ্ছা, এবার ঘট পূজা হয়ে গেছে। আচ্ছা বাবা, ছেলে মেয়ের নামগুলো জেনে নি? হ্যাঁ লিখুন। আচ্ছা বাবা, বেহুলার নাম কি? আরে কি বলছেন আপনি? না না, বেহুলার নামটা কি বলেন? আরে বেহুলার নাম তো আপনি বলেই দিচ্ছেন। আচ্ছা বেহুলা, তার বাবার নাম? বাচস্পতি সদাগর। বাচস্পতি সদাগর। তার বাবার নাম? সাধুপতি সদাগর। খ্যাচ 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 খ্যাচ। ঠিক আছে। আচ্ছা ছেলের নাম কি? শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। শ্রীমান দুর্বল লক্ষিন্দর। তার বাবার নাম? চন্দ্রপতি সদাগর। জয়চিন্দ্র বৃহস্পতি সদাগর। তার বাবার নাম? কোটিশ্বর সদাগর। খ্যাচ 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 হয়ে গেছে। আচ্ছা বলুন, এটা কোন পক্ষ চলছে বাবা? মানে ওইদিকে মেয়ে পক্ষ আর এইদিকে ছেলে পক্ষ। মানে চাঁদনি পক্ষ না আন্ধারি পক্ষ? তা আপনি কিছু জানেন? আপনি কি ব্রাহ্মণ না ঢোঁড়া সাপ? কিছু জানেন না? দাঁড়াও বাবা, আমি একটু পেচ্ছাপ করে আসি। আরে এইসব হচ্ছে কি বিয়ে পড়াতে পড়াতে? আপনারা কি ভাবছেন আমি পেচ্ছাপ করে দিয়েছি? পেচ্ছাপ করার তাল করে দেখে নিলাম যে কোন পক্ষ চলছে। এটা এটা হচ্ছে আন্ধারি পক্ষ। ব্রাহ্মণকে ঠকাবে। হ্যাঁ। আচ্ছা বাবা, এটা কোন মাস? পুষ মাস। হাট, এত গরম। এটা হচ্ছে ভাদ্র মাস। আরে ভদ্র কেন বলছেন? ভাদ্র মাস। হ্যাঁ, ভাদ্র মাস। সবই বুঝেন, আবার জিজ্ঞাসা করছেন। হ্যাঁ ঠিক আছে। তা দেখি বাবা, দেখি হাত দাও বাবা। এই যে একটু আগোই আসি, এইভাবে ধরে। দেখেন ঘরটা আবার অজ্ঞান হয়ে যাবে। তাহলে এবার সম্প্রদান মন্ত্র হচ্ছে, মন্ত্রের শেষে মায়েরা গুলো ধরে দেবেন, কেমন? আপনার নাম কি? হ্যাঁ, সলিতা। সলিতা মুন্ডা। কোন গোত্র? ঠিক আছে, ওইটাই। ওম নমঃ অদ্য ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে একাদশী তীর্থ কাশ্যপ গোত্রস্য ললিতা নাকি সলিতা মুন্ডা দাসস্য শ্রী বিষ্ণু প্রীতি কাম্য বানিয়া গোত্রস্য বাচস্পতি সদাগর একমাত্র পুত্রী বেহুলা নাচনী সহিত চন্দ্রপতি সদাগর একমাত্র সুপুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর বরায় শুভ বিবাহ সম্পূর্ণ প্রজাপতি ঋষি দেবতা তুভ্যং মহং সম্প্রদদে। মায়েরা উলো ধরে দিলে, এতগুলো মায়েরা আছেন, উলো ধরে দিলে কত দূর যাবে বুঝতে পারছেন? দেন এবার বলো যে আজ হতে আমার একমাত্র মেয়েকে নবজামাতার হাতে অর্পণ করিলাম। তুমি বলো বাবা ধরে নিলাম, কেন ছাড়ি দিও না, খুব শিয়াল।
এবার এবার হবে সিঁদুর দান। বাজবে মা, বাজবে বাজবে। বিয়েটা মন্ত্রটা সবাই শুনবে, বাজবে একটু পরে বাজবে। মায়ের অনুরোধ তুলে দিয়েন। ও মাধব বাচি মাধব হিরি সমাধব সমাধব ওং ষষ্ঠী ওং ষষ্ঠী ওং ষষ্ঠী। এবার ছেলেটাকে উল্টে দাও আর মেয়েটাকে পাল্টি দাও। কেন পাল্টে দিবে? আরে বাম দিকে ছেড়ে যাবে, এভাবে বলুন, বাচ্চা উল্টাং পাল্টাং। ছোট না, পাল্টে দিতে পারে, বলা যায় না। এবার আপনাদেরকে নরসুন্দরকে ডাকে। নরসুন্দর নাপিতকে ডাকে। বলো গো। সে কথা আর বলবেন না ব্রাহ্মণ মশাই। হ্যাঁ আরে সন্ধ্যাবেলা খবর দিল ওনার স্ত্রী নাকি অসুবিধা, হসপিটালে গেছে, তাই আপনি না হয় করে দিন। সবার খালি বউয়ের নিয়ে টেনশন। হ্যাঁ এর বউ খারাপ, ওর বউ খারাপ, সবার বড় খালি বউই খারাপ হচ্ছে। কিন্তু এখন টেনশন তাহলে হবে না ব্রাহ্মণ মশাই। তাহলে এখন নাপিত ছাড়া কাজ হয়ে যাবে। না না আপনি করে দিন। বইয়েরই টেনশন বেশি, বুঝলেন তো? দেখেন তো 2 ছেলের মা 3 ছেলের মা পালিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? ওটাই টেনশন। আপনি করে দিন এটা। হরিবল হরিবল। তবে দক্ষিণা কিন্তু দিতে হবে মা। হ্যাঁ হ্যাঁ দক্ষিণা আপনাকে পাবেন, ঠিক আছে দক্ষিণা পাবেন। কারণ আমার নাম ভগৎ, কাজ করি নগদ। নাপিতের কাজ করলে 500 টাকা পাবো। দেখি মা আচলাটা দেখো তো, সবই যখন করলাম এটাও করে দি নাকি। মায়েরা কেউ যাবেন না, কেন উঠছেন গো? ফতারটাতে ফতার দা বাবা। বেহুলা লক্ষ্মীকে আশীর্বাদ করবেন না? ই মা, বাসে কয়টা গেলে দেখলে হবে না, কটা বাসে নাম আসছে? 1টা বাজে, ঠিক আছে, কেন যাবেন? আশীর্বাদ করে যাবেন। হ্যাঁ বসে। তাই গরিব ভোজন করছি। হরগরি জগতের জগৎ কুমারী চান করতে গেল গৌরী নদীর ঘাটে, মাথায় দিয়ে সুবর্ণের টুপুর। ধবল সিংহাসন রে ভাই, ধবল সিংহাসন। সেই সিংহাসনে বিরাজ করেন ধর্ম নিরঞ্জন। সাতবর্ণ গাভী রে ভাই, একই বর্ণ দুগ্ধ। নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো শুদ্ধ। তাই ডানেতে বসলো হরি, বামেতে বসলো গৌরী। নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল। দক্ষ রাজা যজ্ঞ করে মণিগণ লইয়া, যজ্ঞ দেখিবার আসেন পার্বতী মহামায়া। যজ্ঞ দেখি নিন্দা করে যত দেবগণ, অভিমানে ভগবতী তেজিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সম্বন্ধ জুড়িতেলেন নারদ মহামুনি। নানা রস ভাণ্ড বাজে শুনিতে রসন, শিবের সঙ্গে গৌরীর হইল দর্শন। তাই ডানেতে বসলো হরি, বামেতে বসলো গৌরী। নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে আরেকবার বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল। দশরথের 3 রানী সমাপিপি চিত্রা, কৌশল্যা কৈকি আর সুমিত্রা। 3 রানী যজ্ঞের বরমানু খাইলেন, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন জন্ম নিলেন। 7 বছর যখন রাম অযোধ্যা নগরে, সীতা তখন জন্মেছিল জনক রাজার ঘরে। হরধনু ভাঙিয়া রাম সীতাপতি হইলেন, রাজা হইয়া অযোধ্যার সিংহাসনে বসিলেন। বিমাতা কৈকির জটিল বুদ্ধিপাস, শ্রীরামকে পাঠিয়েছিল দীর্ঘ বনবাস। গমন করিলেন সীতারাম লক্ষণ, আমি সূত্র গাহি অগো গাহি রামায়ণ। তাই ডানেতে বসলো হরি, বামেতে বসলো হরি। নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো, সবাই মিলে প্রেমানন্দে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল। এবার নাপিতের দক্ষিণা আর ঠাকুরের দক্ষিণা বেশি চাইবো না। হ্যালো হ্যালো। কোন নাপিত নিয়ে গেলাম, ঘন্টা কাজ আমি করলাম। এটা ঠাকুর না কিসের? নাপিতের 5 টাকা। যাই হোক, এবার রয়েছেন আপনারা উজানিবাসীগণ। আপনারা প্রত্যেকে এসে তাদের নবদাম্পত্য জীবনে করুন আশীর্বাদ দান। তাদের নবদাম্পত্য জীবন যেন সুখের মধুময় হয়, এই আশীর্বাদ আপনারা এসে করুন প্রদান। আসুন অনিল দাস, সুব্রত, বিপ্লব, নো দেরি।
সমাধান করবে ব্রাহ্মণ মশাই, আপনি করুন। বালিশ খেতা এগুলো কই কোথায় পরে? আর ছাপর খাট না, বাবরে হারভেস্টার দান করবে, ধান কাটবা যাবে তোমার এটা একবার একটু ইয়ে উঠে থাকবে না। আচ্ছা না ও ও ধরো হাত পাতো ধরো, থামোটা একটা একটা করতে হবে না। ও বিবাহ কালে সলিতা মুন্ডা অন্ন পাত্র সহ একটা ছোট্ট গিলাস দানং করিস সেমি দিয়ে দাও। তুমি বলো বাবা সর্বদানং গিজ্জামি হাপই, গিলাসটা রেখে দাও, তোমার মাকে বলছি বউকে দাও। এবার তুমি বলো থালা রে থালা, থালা দিল কোন শালা? থালা দিল কি জন্য? হ্যাঁ, ও জামাই মনসাকার কোনো ভিক্ষা করবে তার জন্যে। ঠিক আছে রেখে দাও। আচ্ছা বালিশ খেতে আসুন, তাতে এবার আপনারা আসুন সবাই মিলে করে যান দান, কারণ অনেক সময় চলে যাচ্ছে। আচ্ছা থাক মা থাক, ওগুলো এখন থাক, নিয়ে আসে সবাই দেখলো দাম দিয়েছে। মোটর সাইকেল, হ্যাঁ ও ওটার মন্ত্র, আচ্ছা মন্ত্র হারভেস্টারটা দিয়ে দিয়েছি ভগবান। এবার আপনারা মায়েরা আসেন, সবাই দান করবেন, আশীর্বাদ করবেন বেহুলা লক্ষেন্দরকে। কে কিন্তু চলে যাবেন না, আশীর্বাদ করে যাবেন। এতগুলো মায়েরা আছে, আর একটি বিশেষ সবাই ঘোষণা, দান করে যাবেন। আপনারা কেউ যাবেন না, আপনাদের সকলের মিষ্টি মুখ করার জন্য আয়োজন করেছে। হ্যাঁ, আপনারা যে যেখানে বসে আছেন সেখানে বসে থাকবেন, সকলকে মিষ্টি মুখ করানো হবে, কেউ যাবেন না, বসুন। এবার আসুন একে একে করে যান। ও জামাই দান লো হে চাঁদের দোলালো বাচ্চা দান লো হে জামাই, জামাই দান লো হে চাঁদের দোলালো বাচ্চা দান লো হে জামাই। বেহুলারও দিদা এসে আশীর্বাদ করে জামাই, বেহুলারও বদি এসে আশীর্বাদ করে জামাই। বিবাহ কালে দুটা ছোট ছোট বালিশ সহ বেড কভার দানং করি সেমি সর্বদানং গিজ্জামি। আর এটা তোরা সবাই মাইক পেন, আর কি নিয়ে আসছে একটু ভুলে আমরা বাড়িয়ে দিবি, ঠিক আছে? সবাই যদি হোস মাইক ম্যান। আচ্ছা দেখি দেখি, বাহ, এদিকে বেহুলার মা চাঁদির আংটি দান করছেন। না হলে তার লাস্টে এদিকে বেহুলার মা দুটো অংশে দান করেছে, তাই মঙ্গলময়ী মায়ের কাছে আসে রেখে যায়, মা মনসা যেন ভক্তের মনোবাসা পূর্ণ করে। বেহুলারও দিদা এসে আশীর্বাদ করবে জামাই দান লো হে, বেহুলারও দিদা এসে আশীর্বাদ করবে জামাই, বেহুলারও মাসে এসে আশীর্বাদ করবে জামাই দান লো হে।
বেহুলারও বাচ্চা জানলো হে বেহুলারও মাসি এসে আশীর্বাদ করে জামাই জানলো হে বেহুলারও মাসি এসে আশীর্বাদ করে জামাই জানলো হে একে একে মামাসিরা আশীর্বাদ করবে জামাই জানলো হে মামাসিরা সবাই এসে আশীর্বাদ করবে জামাই জানলো হে বেহুলারও মাসি এসে শাড়ি দান করে জামাই এক মা বেহুলার বিয়েতে শাড়ি দান করেছে তাই বেহুলার মাসির মতো এসে সবাই আশীর্বাদ করবেন দান দিয়ে যাবেন আসেন মায়েরা আপনারা কিন্তু বসে আছেন কোনোদিন কিন্তু আসেন না আজকে আসবেন সবাই জান উরি উরি বাবা উরি বাবা কি দাদু উরি বাবা উরি বাবা কি দাদু লেগেছে আমার মনে বলছি আমি তাই লেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি বাবা উরি বাবা কি দারুণ উরি বাবা উরি বাবা কি দারুণ দুষ্টু ছেলে লুকিয়ে এত হঠাৎ সে চমকে দিলে একই তোমার কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত হঠাৎ সে চমকে দিলে একই তোমার কি সুন্দর হাসি তোমার জায়গা মরে যায় সুন্দর হাসি তোমার জায়গা মরে যায় তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই বাবা 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 বুঝে দেখি আছে অনেক খোকা তাদের দেব কষ্ট পাতা খেতে দেব সারা সহ বুঝে দেখি আছে অনেক খোকা তাদের দেব কষ্ট পাতা খেতে দেব তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই বাবা 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 দেখেছি আমার মনে বলছে আমি তাই দেখেছি আমার মনে বলছে আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই বাবা 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 মায়েরা কেউ যাবেন না সবাই আশীর্বাদ করে যাবেন কেন যাচ্ছেন গো মিষ্টি মুখ করবেন না মায়েরা যাবেন না কেউ বাড়ির মালিক মিষ্টির মুখ করাবে সবাই
কেউ যাবে না কিন্তু সবাইকে মিষ্টি মুখ করাবে, কেউ যাবেন না, দয়া করে বলছি কেউ যাবেন না, মিষ্টি মুখ করে যাবেন, বিয়ে বাড়ি বলে কথা। হ্যাঁ, এই যে সবাই বসে গেলে সবাই ভালো হয়, বসলে সবাই ভালো হয়। আপনারা বসুন, কারণ যেহেতু মিষ্টি বিতরণ করা হচ্ছে কিনা মানে এলোমেলো হয়ে যাবে। আপনারা বসলে সবাইকে দেওয়ার ভালো হবে। যদি না থাকেন অসুবিধা নাই, চলে যাবেন, শুধু মিষ্টি মুখটা করে যাবেন। আর যদি মনে করেন যে না আমরা মিষ্টি খাবো না, চলে যাব, তাহলে কালকে আমরা পান্তা দিয়েও খাবো নাকি? না না, বসো বসো সবাই বসো। চন্দ্রদা একটা ভাও যাওয়া যাবে না, মা তুঝে সালামটা বাজা। বাঁশিতে একটু ইকোটা দাও তো, বাঁশিতে একটু ইকো দাও, বাঁশিতে বাঁশিতে। প্রণয় সাউন্ডটা বাড়াতো মাই ফোনে বাঁশিটা।